কালচারকে আমরা ভুলে যাচ্ছি। বাড়িতে প্রত্যেকের হাতে হাতে আমরা মোবাইল ধরিয়ে দিয়েছি। ছোট বাচ্চা যদি কাঁদে তাকে মোবাইল ধরিয়ে খাই, বলে খাও বেটা, মোবাইল দেখো আর খাও। ছোট বাচ্চা যদি কাঁদে তাকে কোরআন না শুনিয়ে তাকে কার্টুন ধরিয়ে দিই। আর একটা কথা বলবো, আমি দেখছি বা আপনারাও দেখছেন, যখন ছোট বাচ্চাদেরকে বাবা নাইর কাছে নিয়ে যায়, লাউয়ার কাছে নিয়ে যায়, তখন ছেলে বলে দেয় বাবা এইরকম চুল কাটবো, যে লাউয়ার কাছে ছবি থাকে এইরকম কাটবো। আর বাবাও বলে দেয় লাউয়াকে যেরকম আমার ছেলে বলছে ওই রকম তুমি চুল কেটে দাও। চুল দেখবেন ছোট ছোট বাচ্চাদের চুল কাটে, বা যত ছেলেরা চুল কাটছে, যত যুবক, এই চুল ইংরেজি নিয়মে, ইংরেজদের কাটিং এ, ইসাইদের তরিকা মতো তারা চুল কেটে ইসাই হতে চায়। তারা কি হতে চায়? মুসলমানকে শরীয়তের উপরে ভিত্তি করে নবীর সুন্নতের উপরে চলতে হবে, যে আমার নবীর সুন্নত কি ছিল, আমার নবী কিরকম চুল কাটতেন, আমার নবী কিভাবে চলাফেরা করতেন, আমার নবী কিভাবে খাওয়া দাওয়া করতেন, আমার নবী কিভাবে কথাবার্তা বলতেন, আমার নবী কিভাবে ঘুমাতেন, আমার নবী কিভাবে ঘুমাতে বলেছেন, আমার নবী কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার করতে বলেছেন, আমার নবী বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে বলেছেন, আমার নবী কিভাবে বড়দের আদব করতে বলেছেন, আমার নবী কিভাবে জিন্দগি অতিবাহিত করার নিয়ম বলেছেন। কিন্তু এর প্রতি আমাদের কারো ধ্যান থাকে না, শুধুমাত্র আমাদের থাকে দুনিয়া কিভাবে চলে, দুনিয়ার পিছনে চলো। নবী যা বলেছে নবীর কথা ছাড়ো, দুনিয়া যেভাবে চলে দুনিয়ার সঙ্গে চলো। আর দুনিয়ার ক্ষেত্রে আমার আল্লাহ বলেন দুনিয়ার আমার কাছে কোনো দাম নয়, কারণ দুনিয়া হচ্ছে সবথেকে বড় এমন একটি জায়গা যে দুনিয়ার দাম নয়। একটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রাসূল পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার দাম কত বড় আল্লাহর কাছে। আল্লাহকে যদি বলি আল্লাহ বলো দুনিয়ার দাম কত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দা দেখো দুনিয়ার আমার কাছে দাম নয় যে মশার ডানা, তুমি মশার ডানাকে ফেলে ফেলে রেখো, মশাকে রেখে ফেলে দাও, সেই মশার ডানার দাম আমি খোদার কাছে আছে, কিন্তু দুনিয়ার দাম আমি খোদার কাছে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্বা আমরা যাই কোথায়, আমরা কি করি? এই তো এসে জলসা সাজিয়েছেন, জলসা এই জন্য বছরে একবার এখানে এসে শুধুমাত্র যে কত কথা শুনবো, কারণ আমাদের পুঞ্জি কি, কি নিয়ে আমরা কবরে যাব, সেখানে কি দেখাবো? যখন আপনার সর্বপ্রথম নবী পাকের দিদার হবে, যখন আপনি নবী পাকের সামনে দাঁড়াবেন, তখন আপনি কিভাবে বলবেন যে ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমি অমুকটা নিয়ে এসেছি। কিভাবে আমার নবী আপনাকে সেখানে বলবেন যেটা আমার প্রিয় উম্মতকে শাফাআত করিয়ে কে প্রশ্ন আর করানো হবে না, এর উত্তর আমি দিচ্ছি। কিভাবে তাকাবেন, কিভাবে সেখানে থাকবেন? বেশি দিন নয়, বৃদ্ধর থেকে যুবকরা বেশি মৃত্যুবরণ করে। আপনি যদি চতুর্দিকে রিসার্চ করেন, রিসার্চের মাধ্যমে পাবেন যে চতুর্দিকে সবথেকে বেশি যুবকদের মৃত্যু হয়। কেউ তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তৌফিকও হয় না যে কলেমা শরীফ পড়বে। কেউ দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, কেউ দেখা যায় কোনো জায়গায় মারা গেল, দেখা গেল যে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল, বাবা বেঁচে আছে, ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, মা বেঁচে আছে, ছেলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। বাবা বেশি দিন সময় নয়, শুধরে যাও, শুধরে যাও, এখনো ফিরার সময় আছে, ফিরে এসো, চলে এসো খোদার দরবারে, চলে এসো আল্লাহর দরবারে। আল্লাহ তোমাদেরকে ডাকছে যে বান্দা আসো, বান্দা আসো, কারণ আমি বান্দা তোমাকে এতটাই ভালোবাসি, আমি আল্লাহ তোমার প্রতি এতটাই ভালোবাসা রাখি, আমি চাই না যে তোমাকে আমি জাহান্নামে দিই, আমি চাই না যে আমি তোমাকে জাহান্নামে পাঠাই, কারণ আমি আল্লাহ বড় মেহেরবান, আমি যেরকম রহমান আমি সেই রকম রহিম, আমি সেই রকম গফফার, আমি সেই রকম সত্তার। বান্দারে তুমি জানো আমার নাম গফফার কেন? সব থেকে ক্ষমা করনে वाला গোলাম আমি। বান্দা তুমি জানো আমার নাম সত্তার কেন? সব থেকে গুনাহ ছুপানে वाला গোলাম আমি। বান্দা তোমার গুনাহ আমি ছুপাবো, বান্দা তোমার গুনাহ আমি maaf করব, কিন্তু বান্দা এসো আমার দরবারে এসে কমসে কম একবার তুমি আমাকে বলো আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো এতগুলো গুনাহ তোমার সামনে কি
কিভাবে দাঁড়াবো, তোমাকে কিভাবে আমি হিসাব দিব। আল্লাহ তুমি আমাকে মাফ করিও, আমি নিজের গুনাহের উপরে তওবা করি। যখনই আপনি খোদার দরবারে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি নিজের গুনাহের উপরে তওবা করি। আল্লাহ যেহেতু মেহেরবান, আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহ বলবে ওরে বান্দা দেখো আমি খোদা সব থেকে বড়, আমি হলো আল্লাহু আকবার, আমার থেকে বড় কেউ নয়, আমার থেকে বড় কেউ নয়, আমার থেকে বড় ক্ষমা করনে ওয়ালা কেউ নয়। তুমি শুধুমাত্র আমার প্রতি মুহাব্বতে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা maaf করে তোকে জান্নাতবাসী করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আল্লাহু আকবার। কিন্তু আব্বা আমরা কই আসছি, খোদা তো ডাকছেন কিন্তু আমরা আসতে পারছি না। এমন আমরা পিছনে পড়ে রয়েছি যে কখনো নিজের দিকে তাকাইও দেখছি না যে আমি কত রকমের গুনাহ করছি, কত রকমের কি করছি। মানুষ বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে থাকে। নিজের গুনাহগুলিকে একবার তো তুমি স্মরণ করো, তুমি কি কি গুনাহ করেছো, একবার তো নিজের দিকে তাকাইয়া দেখো তুমি কিভাবে নিজের জীবন অতিবাহিত করিতেছো। ও যুবক যারা বাজারে ঘুরে বেড়াও, একবার আসো খোদার দরবারে চলে এসো, এই মেহফিলে আসো। এই মেহফিল অন্য কোনো মেহফিল নয়, বরং এই মেহফিল জান্নাতের কিয়ারি বলে আমার নবী ঘোষিত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি জায়গা বলে ঘোষণা দিয়েছেন, এই জায়গা আজকে জান্নাতি জায়গা, কারণ এই জায়গায় আলিম ওলামাদের ভিড় আছে, এই জায়গায় আলিম ওলামা একরাম রয়েছেন, তলবা একরাম রয়েছেন। যে ওলামা একরামের ক্ষেত্রে আমার নবী বলেছেন দেখো আলিমকে দেখো তুমি নবীকে দেখিতেছো, আলিমকে দেখো তুমি নবীর সঙ্গে দিদার করিতেছো, তুমি আলিমের সঙ্গে তুমি হাত মিলাও, তাদের হাত চুমো, তাদের সঙ্গে মুসাফা করো, তিনাদেরকে সালাম দাও। তুমি ভেবে নিবা আমি নবীকে সালাম দিচ্ছি, নবীর সঙ্গে মুসাফা করিতেছি, কারণ ওলামা একরামকে আল্লাহ তাবারক ওয়া রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার উলামা হলো আমার ওয়ারিস। অর্ধেক বাবা দেখা যায় বাপ যদি মারা যায় বাপের ওয়ারিস হয় তার ছেলে এবং মেয়ে এবং স্ত্রী, তার মা বাবা যারা থাকবে তারা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের জন্য বলে গেছেন আমার প্রপার্টির মালিক আমার সন্তান নয়, আমার প্রপার্টির মালিক আমার কেউ নয়। যদি আমার ইসলামের প্রপার্টির মালিক যদি আমি কাউকে বানিয়েছি, কাউকে খুঁটা হিসেবে করেছি, আমার ওয়ারিস বলে ঘোষণা করেছি, তারা অন্য কেউ না, তারা হলেন উলামা একরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা যদি দেখা যায় যে সব থেকে বেশি আমরা পিছনে লেগে থাকি, আলিমদের পিছনে লেগে থাকি। আলিম কোথায় কি ভুল করছে, আলিম কি করছে, যদি একটু যদি ভুল পাওয়া যায় এর পিছনে নামাজ পড়বো না, একে তখন গালিতে শুরু করে দিল, ওর তখন বিরোধী শুরু করে দিল। কেন গো কেন? যে আলিমের দিনের ক্ষেত্রে এতই আমার নবী বলেছেন সেই আলিমের পিছনে লাগলা কেন? কারণ আলিমের পিছনে যদি আপনি লাগবেন, ভালো আলিমের পিছনে, হক্কানি আলিমের পিছনে আপনি তার খুদ বের করার চেষ্টা করবেন যে তার কি খুদ রয়েছে, আপনি তিনার খুদ বের করছেন না, বরং নিজের জিন্দেগিকে বরবাদ করিতেছেন। কারণ আপনাকে আলিমে দ্বীন উলামা একরাম আল্লাহ তাআলা এত বড় প্রিয় বান্দা, এত বড় প্রিয় বান্দা আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে এলান করে বলিতেছেন যে বিশ্বের বুকে যদি আমাকে দেখে ভয় করনে ওয়ালা কেউ হয়, সাধারণ মানুষ নয়, আমি আল্লাহকে ভয় করনে ওয়ালা একজন, তিনি হলেন উলামা একরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা আমাদেরকে চাই আলিমদের শ্রদ্ধাও করতে হবে, আলিমদের সঙ্গে থাকতে হবে, আলিমদের সঙ্গে সহযোগিতা করে আমাদের ইসলামের প্রসার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কথা ভালো লেগে থাকলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोरे बोलूं आरो हाथ तुले बोलूं खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ
हाजिर है हाजिर है हाजिर है हम खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह हाजिर है हाजिर है हाजिर है हम हाजिर है हाजिर है हाजिर है हम करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो अरे पारा पारा ग्राम ग्राम नगर नगर नबीर नामटा उच्चा करो जोरे बोलুন सुबहानअल्लाह अरे करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डालो हाथ चलो अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ अरे ऊंच में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे जोरे बोलो আর উঁচু আওয়াজে পড়ুন একবার হাত তুলে বলুন আব্বা জানেরা আমার একটু মনোযোগ সহকারে শুনবেন আব্বা আমরা কতগুলো ভুল করি এতগুলো ভুল যে ভুলগুলির দিকে আমরা কখনো দৃষ্টিপাত করি না আমাদের দেখা দরকার নিজের জীবনের ব্যাপারে একবার ভাবা দরকার আপনি কত রকমের গুনাহ করিতেছেন আপনি কত রকমের নেকি করিতেছেন কয়বার কলেমা শরীফ পড়লেন কত রাকাত নামাজ আদায় করলেন কতগুলো আপনি কোরআনে পাকের তিলাওয়াত করলেন কোরআন শরীফ পড়তে পারেন কি পারেন না কোরআন তিলাওয়াত করতে পারেন কি পারেন না যে কোরআনের ক্ষেত্রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম আমার রাসূল বলেন কোরআন আল্লাহর কিতাব সেই কিতাব তুমি যদি পড়ো তোমার অন্ধকার কবরকে কোরআন উজ্জ্বল করে দিবে জোরে বলুন এই জন্য আমাদের ভাবতে হবে এই জন্য আমাদের সোচতে হবে দুনিয়ার বুকে যতদিন আমরা বাঁচব কমসে কম আমরা হিসাব কিতাব করব আপনি যখন বাড়িতে ফিরেন আপনি যখন রোজগার করেন কত টাকা আপনার রোজগার হলো ব্যয় হলো না লস হলো আপনি হিসাব কিতাব করেন কিনা বাবা বলুন আপনি দুনিয়াতে শুধুমাত্র বাঁচবেন বলে এই জন্য আপনি হিসাব কিতাব করেন যে আমার কত টাকা লাভ কত টাকা লস কিন্তু বাবা যেখানে সারা জীবন থাকতে হবে যেখানে সারা জীবন কাটাইতে হবে যেখানে কোটি কোটি জীবন থাকতে হবে যেখানে কেউ আপনার বাঁচানেওয়ালা থাকবে না কেউ আপনাকে রক্ষা করনেওয়ালা থাকবে না কেউ আপনাকে মদদ করনেওয়ালা থাকবে না আপনার মদদগার সেখানে হবে আপনার আমল আপনি যত ভালো আমল করবেন আপনার তত কবর ভালো হবে আপনি যত আমল খারাপ করবেন আপনার কবর তত খারাপ হবে এই জন্য বাবা যেরকম ভাবে সারা দিনে আপনি বাড়ি দেওয়ার কারণে কত টাকা রেখেছেন কত টাকায় কি করবেন সেটা আপনি হিসাব কিতাব করেন সমরূপ ভাবে বাবা একটি ঘর যে ঘরের নাম হলো কবর যেই কবরে আপনাকে যেতে হবে তার হিসাব কিতাব একটু করবেন আমি কবরে যখন যাব কবরটা আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে এই জন্য আপনি দুনিয়াতে হিসাব কিতাব করে যদি চান আর কবরে যদি চান সেইখানে দেখতে পাবেন আপনার আমলটা যদি ভালো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য কবরটা করে দিবে ভালো জোরে বলুন হাত তুলে বলুন আরো বলুন আলহামদুলিল্লাহ একবার পড় আল্লাহু আকবার আব্বা জানেরা আমার ও আমার যুবক ভাইরা ও আমার ভাইরা তোমরা কোথায় তোমরা এসো রে ভাই এসো তাড়াতাড়ি করে তোমরা এসো এই জেনে আমার আল্লাহ রাসূলের কথাবার্তা হয় রাসূলের কথাবার্তা হয় হাদিসের কথাবার্তা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হায়াতের কথাবার্তা হয় আসো তোমাদের মধ্যে যদি অল্পটুকু যদি নবীর মহব্বত থাকে অবশ্যই তোমরা এখানে এসে হাজির হয়ে যাবা আর আল্লাহর নবীর শানে মগ্ন হয়ে এখানে তোমরা সময় অতিবাহিত করে আখিরাতের পুঁজি করে নিবা আব্বা আমরা কিন্তু মুসলমান তাই কিনা বাবা একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ তাবারক বিরাট 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 বড় রাস্তা রেখেছেন আল্লাহ কোরআনে বলেছেন যে আমি শুধুমাত্র জান্নাত মুসলমানকে আতা করব জোরে বলুন সুবহানাল্লাহ
এছাড়া কেউ জান্নাত পাবে না। শুধুমাত্র আল্লাহ তাবারক যারা মুসলমান ধর্মের অবলম্বনকারী, যারা আল্লাহ রাসূলের বিশ্বাসী, তাদেরই জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, আর কারোর জন্য জান্নাত তৈরি করে রাখি নি। এটাও দেখেন দুনিয়াতে যে আপনি যে জান্নাত পাবেন, তো আল্লাহ মুসলমানদের যে জান্নাত তো রেখেছেন। আমাকে একজন কালকে জালসায় জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, জান্নাত তো আল্লাহ দিবেন, আল্লাহ তো বড় মেহেরবান, আল্লাহ তো বড় দয়ালু। এবার আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এত বড় দয়ালু যে আল্লাহ তো আমাদেরকে কখনো জাহান্নাম দিবেই না, নামাজ পড়ি চাই না পড়ি, রোজা রাখি চাই না রাখি, হজ করি চাই না করি, যাকাত দি চাই না দি। কারণ নামাজ পড়লে আল্লাহর কি লাভ, রোজা রাখলে আল্লাহর কি লাভ, হজ করলে আল্লাহর কি লাভ, যাকাত দিলে আল্লাহর কি লাভ? আল্লাহর তো কোনো লাভ নয়। আমি করব, আমি নাও করতে পারি। আমি তখন বললাম, দেখেন আল্লাহ হজ করলে আল্লাহর কোনো লাভ হয় না, আপনি নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ হয় না, আপনি যাকাত দিলে আল্লাহর কোনো লাভ হয় না। কিন্তু যদি আপনি যাকাত না দেন, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। আপনি যদি রোজা না পড়েন, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। আপনি যদি হজ না করেন, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। এবার বলুন তো বাবা, আপনি একটা মানুষ, আপনি যখন স্কুলে পড়াশোনা করেন, আপনি যদি স্কুলের টিচারের হুকুমের অমান্য করেন, তো টিচার মারবেন আপনাকে ভালো বলবে? টিচার তো আপনাকে মারবে। দুনিয়াওই হিসাবে তখন তাকে বললাম যে আপনার ছেলে যদি আপনার হুকুম না মানে, তো আপনি ছেলেকে ভাত দিবেন? দুনিয়াতে দেখা যায় যদি কোনো ছেলে যদি বাবার প্রতি ভালো মহব্বত না থাকে, বাবার প্রতি তার যদি কোনো হুকুমের অমান্য হয়ে চলে, বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে থাকার ঘরটাও দেয় না। তো মহান রব্বুল আমিন জন্য রোজা রাখবেন। রোজা রাখলে আল্লাহর কোনো লাভ নয়, কিন্তু আপনার লাভ আছে, আপনি আল্লাহর হুকুম পালন করলেন। নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আপনি সেই কথাটা মেনে, আল্লাহর হুকুম মেনে আপনি নামাজ আদায় করলে, এটা আপনার লাভ। অতএব আল্লাহ তাবারক জান্নাত যে আতা করবে, আপনি আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমকে আপনি মেনে চলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাত ঘর আতা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ফরজগুলির মধ্যে দেখা যায় রমজান মাসে রোজা তো আমরা সবাই মিলেমিশে রাখি, অনেকটাই রাখেন। হজ যারা প্রপার্টি যারা আছে উনি হজও করতে যান, যার প্রপার্টি আছে উনি যাকাতও দেন। হজের জন্য ওই সকল ব্যক্তিদের ফরজ যে সকল ব্যক্তির কাছে প্রপার্টি আছে, টাকা আছে, পয়সা আছে, যিনি নিজের বাড়ি থেকে নিয়ে মক্কা পর্যন্ত যেতে পারবেন এবং মক্কা থেকে আসার তার কাছে শক্তি আছে, তাকে কোনো কিছু ক্ষয়ক্ষতি না করে নিজের ছেলের জন্য যেটা প্রয়োজন সেই প্রয়োজনে রেখে তিনার কাছে যাতায়াতের খরচ যদি থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে গেল। সে হজ ফরজ আদায় করে নিল, তো তার উপরে হজ ফরজ। কিন্তু যার কাছে যাতায়াতের কোনো টাকা খরচ নাই, উনার উপরে কিন্তু হজ ফরজ নয়। যাকাত সারা বছরে আপনি রোজগার করেন, এক বছরে দেখা গেল আপনার এই একটা কোন মাস চলছে বাবা? নভেম্বর, অক্টোবর, অক্টোবর মাস চলছে। এই অক্টোবর মাসে আপনার কাছে চলে আসলো এক, দেখা গেল ৩-৪ লাখ টাকা। কত লাখ টাকা? ৩-৪ লাখ টাকা চলে আসলো। আবার আপনি ওটা খরচ করতে করতে খরচ করছেন, আবার অক্টোবর মাসে আবার আপনার কাছে ৩-৪ লাখ টাকা চলে আসলো, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তো যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ হয় যে ব্যক্তির কাছে প্রপার্টি বা টাকা আছে, যার কাছে ৭.৫ তোলা সোনা কিংবা 52 ভরি বা 52 তোলা চাঁদির সমতুল্য টাকা থাকবে, তার উপরে যাকাত ফরজ হবে। আবার বছরে খাওয়া দাওয়ার পর থাকবে তার উপরে।
নচেত আপনি যদি দেখা যায় আপনার কাছে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, তো যাকাত ফরজ হবে না? তো যাকাতও সবার উপরে ফরজ নয়, হজও সবার উপরে ফরজ নয়, রোজা রোজা ওই সকল ব্যক্তিদের উপরে ফরজ যে সকল ব্যক্তি রোজা রাখার ক্ষমতা রয়েছে। অতএব যার কাছে ক্ষমতা মানে যার কাছে ক্ষমতা, যার মানে অসুস্থ নয়, কিছু নয়, সারাদিন ক্ষুধার্ত থাকতে পারবে, তার উপরে রোজাও ফরজ আছে। অত রোজা তার উপরে ফরজ। যদি সে অসুস্থ থাকে কিংবা মুসাফির থাকে, মুসাফির থাকলে সেখানে মুসাফির অবস্থায় রোজা না রাখলেও চলবে, পরে তাকে রোজাটা কাজা করতে হবে। কিন্তু নামাজের ক্ষেত্রে, যে নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত, তাই সেই ইবাদত কিন্তু কারো জন্য মাফ নয়। সে গরীব হোক তার উপরে ফরজ, সে আমির হোক তার উপরে ফরজ, সে ফকির হোক তার উপরে ফরজ, সে ইতিম হোক তার উপরে ফরজ, সে বেওয়া হোক তার উপরে ফরজ। অতএব নামাজ আল্লাহ তাবারক শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতকে আল্লাহ তাবারক এর জন্য বলেছেন সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যদি পড়ো, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচবা, নামাজ পড়লে চুরি থেকে বাঁচবা, নামাজ পড়লে তুমি জিনা থেকে বাঁচবা, নামাজ পড়লে তুমি কটু কথা থেকে বাঁচবা, নামাজ পড়লে তোমার সমস্ত শরীর আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইবাদতে মগ্ন থাকবে। নামাজ পড়লে তোমার মাথা নত হবে, নামাজ পড়লে তোমার পিঠ নত হবে, নামাজ পড়লে তোমার হাত নত হবে, নামাজ পড়লে তোমার চোখ নত হবে, নামাজ পড়লে তোমার কান নাক যত আছে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত খোদার দরবারে গিয়ে সবাই মিলে দোয়া করবে, সবাই মিলে যাবে। এই জন্য শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। আর নামাজ আপনার কবরের জন্য একটি আলোকিত ঘর তৈরি করে দিবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি দেখা যায় সব থেকে পিছনে আমরা নামাজেরই, সব থেকে পিছনে কিসের বাবা? নামাজের। কেন? কারণটা কি? কেন আমরা পড়তে পারি না? আমরা সারা দিনে মোবাইল চালাতে পারি, সারা দিন ধরে মোবাইলে আমরা টাইম পাস করতে পারি। এক একটা বাচ্চাকে দেখা যায় গেম খেলতে টাইম পাস করে দেয়। কেউ তো ফ্রি ফায়ার খেলে, কেউ তো গেম খেলে, কেউ তো জুয়া খেলে। মোবাইলের মধ্যে জুয়া, টিকিট কাটে জুয়া, এখানে ওখানে জুয়া, অর্থাৎ জুয়ায় মগ্ন। আগে জুয়া ছিল পট নিয়ে, কি নিয়েছিল? পটে জুয়া খেলতো। এবার পটে জুয়া খেললে যদি ছেলে বাবা যে ছেলেকে দেখতো তো গিয়ে থাপ্পড় মারতো, কি করছিস তুই এখানে, চল এখান থেকে ভাগ, এটা জুয়া খেলা হচ্ছে। কিন্তু বাবা তো মোবাইল ধরিয়ে জুয়া ধরিয়ে দিয়েছে। দেখো জুয়া যদি খেলো, জুয়া খেলো, মোবাইলে খেলো, বাইরের লোক দেখবে, এই জন্য তুমি খেলো না, কিন্তু মোবাইলে তুমি খেলতে পারো, খেলো। আজ আমরা মোবাইল পেয়ে দেখতে পাবেন বা বিভিন্ন বাচ্চা আজ ফ্রি ফায়ার খেলে তো টাকা লাগায়, গেম খেলে টাকা লাগায়, আরো কিছু করে টাকা লাগায়। অতএব বাবা দেখা যায় যে আমরা সবাই মিলে এতটাই খারাপের মধ্যে পড়ে রয়েছি। দুনিয়াকে দেখুন, নিজের মেয়ের হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, নিজের বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, আর নিজে নিয়েছেন ছোট মোবাইল, আর বাচ্চাকে দিয়েছেন বড় মোবাইল। যে বড় মোবাইল পাইবার পরে যেটা আমাদের দেখা যায় যে ইসলামকে ধ্বংস করার জন্য, যে ইসাইদের সাজিশ, খ্রিস্টানদের সাজিশ, ইহুদিদের সাজিশ, সেই সাজিশকে আমরা গ্রহণ করে নিজের ইসলামকে বরবাদ করছি। বাচ্চা আজকে মোবাইল হাতে থাকার কারণে নামাজকে ভুলে গেছে, বাচ্চার হাতে মোবাইল থাকার কারণে বাপ মায়ের আদব ও কায়দা ভুলে গেছে, বাচ্চার কাছে মোবাইল থাকার কারণে আজ বাচ্চা দেখা যায় মুলবিকে বলে, মুলবিরা কি জানে? আমি সব থেকে জানি, কারণ ইন্টারনেটে সব রয়েছে, সব যেটাই সার্চ করবো পাবো। আপনাকে বলবো বাবা, কোন ব্যক্তি জিজ্ঞেস করে তালাকের ক্ষেত্রে বলে, এবার কি বলেন জানেন? যখনই জিজ্ঞেস করে হুজুর আমি স্ত্রীকে 3 তালাক দিয়েছি, তালাক হবে কি হবে না? আমরা তখন উত্তর দিয়ে দিই তোমার স্ত্রীর উপরে 3 তালাক হয়ে গেছে। সে বলল হুজুর আপনি তো ভুল বলছেন। বলছি কেন? কারণ আমি মোবাইলে তো দেখছি কেউ বলছে 3 তালাকে 3 তালাক হবে না, 3 তালাকে 1 তালাক হবে। তো আমি তখন বলবো তোমার তাহলে মোবাইলটাই মাস্টার হয়ে গেল, মোবাইলটাই তোমার সবকিছু হলো। তুমি জানো কোন মাযহাবের ক্ষেত্রে কি নিয়ম আছে? তোমার তো জানা নাই। তুমি কোন মাযহাবে চলে তোমার জানা নাই। তোমাকে জানতে হলে উস্তাদের কাছে যেতে হবে, জানতে হলে তোমাকে আলিমের কাছে পৌঁছতে হবে, সেখানে গিয়ে জানতে হবে যে আমি কোন মাযহাবের ছেলে, আমি কোন মাযহাবের উপরে চলি, আমি কোন মাযহাবকে মানি, কোন মাযহাব মোতাবেক আমরা নামাজ পড়ি, কোন মাযহাব মোতাবেক আমরা রোজা রাখি, কোন মাযহাব মোতাবেক আমরা চলি। অতএব বাবা মোবাইল তোমার জন্য মাস্টার নয়। মোবাইল দিয়ে ফতোয়া কখনো দেওয়া যায় না। ফতোয়ার জন্য মুফতিয়ানে কেরামের দরকার হয়। এই জন্য সাধারণ আলিম তো ফতোয়া দেয় না, যে কোন ক্ষেত্রে বলবে সাধারণ আলিম পাঠিয়ে দেয় মুফতিয়ানে কেরামের কাছে। কিন্তু আজ আমরা নিজের বাচ্চাকে মোবাইল ধরিয়ে তাকে বলে দিয়ে তুমি মুফতি হয়ে গেছো, যেরকম পারো বলো। অতএব বাবা দেখা যায় অনেকেই 3 তালাক দেওয়ার পরে মোবাইলের ফতোয়া নিয়ে আবার তারা কি করে নিজের বউ কিনে ঘর সংসার করে। বলে দেখো
বলছে মুফতি একরাম বলছে, এগুলো কোন মুফতি আছে, এরা কি জানে বড়? আরে উনি বড় মুফতি, উনি এত বড় মুফতি, এত হাজার হাজার মানুষ ওর কথা শুনছে, ও বলছে এটা হবে আর বলছে এটা হবে। কেউ বললো এখানে হাত বেঁধে নামাজ পড়ো, তো এখানেই হাত পাততে শুরু করে দিল। অনেক যুবক রয়েছে যে যুবক এখনো পর্যন্ত জানেই না যে আমি কিসের উপরে চলছি। আর ইসলামকে তোমরা সহজে ভাবিও না। একটি ডাক্তার যখন জ্বরের ঔষধ দেয়, ডাক্তার যখন খাসির ঔষধ দেয়, ডাক্তার যখন আপনার শরীরের ঔষধ দেয়, আপনি তো মোবাইলে রিসার্চ করতে বলতে পারেন জ্বরের জন্য কি ওষুধ খাবো, চলো দোকান থেকে ক্রয় করে নিয়ে আসি। সেটা করো কি? করেন না। আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাকে ডাক্তারের কাছে পরামর্শ করে ডাক্তারের অনুযায়ী আপনাকে ঔষধ খেতে হবে, নচেত আপনার শরীরের জন্য জাহেরে কাতিল হয়ে যাবে। নিজে যদি ডাক্তার হয়ে ঔষধ ক্রয় করে খেয়ে নেন, তাহলে আপনার শরীর বাঁচবে না, শরীরটা বরবাদ হয়ে যাবে। সমরূপভাবে ঈমানকে বাঁচাতে গেলে, ঈমানকে ঠিক রাখতে গেলে, এই ঈমানকে বাঁচাতে গেলে আপনাকে আলিমের দরবারে যেতে হবে, আলিমের কাছে শিখতে হবে, আলিমের পরামর্শ অনুযায়ী চলতে হবে, তারপরে ঈমান বেঁচে থাকবে। নচেত আপনার ঈমানটাও বরবাদ হয়ে যাবে, ঈমানটাও নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে যদি ডাক্তারের পরামর্শ না করে নিজে ডক্টর হয়ে নিজে ক্রয় করে ঔষধ খেয়ে ফেলি, তাহলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমার শরীরে কোনো ক্ষতি হতে পারে। এটা তো দুনিয়ার জীবনে হলো। কিন্তু তুমি যদি আলিমকে ছেড়ে মোবাইলের উপর ভিত্তি করে, মোবাইল থেকে নিজে নিজে রিসার্চ করে, ফাতাওয়া নিয়ে বা আরো কিছু করে তুমি চলো, তাহলে তোমার ঈমানটাই বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি বরবাদ হয়, শুধু দুনিয়ার জন্যই নয়, কিয়ামত পর্যন্তই নয়, বরং সারা জীবনের জন্য ঈমান যে নষ্ট হয়ে যায়, যতই তুমি কিছু করো তোমার কোনো কিছু কবুল হবে না, সবকিছু বরবাদ হয়ে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর কোনোদিন জীবনে তুমি জাহান্নাম থেকে উঠে জান্নাতে আসতে পারবে না। অতএব আমাদের সমস্ত দোকান আমাদের হ্যান্ডবিলে দেওয়া আছে, 10টা বাজলে সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। সুবহানাল্লাহ। তাই আপনারা সমস্ত দোকান বন্ধ করুন। 10টা বাজতে চলেছে, আমাদের হ্যান্ডবিলে দেওয়া আছে 10টা বাজলে সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। তাই ভলেন্টিয়ারগণকে বলি, আপনারা ওইদিকে লক্ষ্য রাখুন সমস্ত দোকান বন্ধ হলো কিনা। কেননা আজকাল যা দেখা যাচ্ছে, এই বাজারটাই হলো সব থেকে আমাদের ক্ষতিকারক। বিশেষ জালসার নামে এই বাজার করাটা যা ক্ষতিকারক, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাই আমাদের হ্যান্ডবিলে লেখা আছে 10টা বাজতে গেলে সমস্ত দোকান বন্ধ করতে হবে। ভলেন্টিয়ারগণ আপনারা দেখুন দোকান বন্ধ হলো কিনা, না বন্ধ হলে আপনারা দোকান বন্ধ করান। আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, ওখানে বলুন তো এই গেটের কাছে ভিড়টা কিসের? একটু হাত উঁচু করে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিরাজউদ্দিন বাবা আমার 100 টাকা দিয়ে চালা, তুমি কবুল করো, জোরে বলো আমিন। হযরতের কথা শুনে মন ভরে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ যে কোথাও এরকম হয়নি যে দোকান বন্ধ করার জন্য কেউ বলবে, কিন্তু হ্যান্ডবিলে দেখিনি, হ্যান্ডবিলে কিন্তু হযরত যে বললেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এর উপরে যে আমরা সবাই আমল করে নি, তো মনে হয় গ্রাম চেঞ্জ হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই জন্য তো বলা হয়েছে এক একটা আলিম এক একটা শহরের সমতুল্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের এলাকার এত বিশাল বড়, আর এলাকার শুধু আপনাদের নয়, আমি বলবো যে আমাদের চাচল হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে সবথেকে যে এখন বড় বলে যে আমি দেখি, তো হযরতকে দেখি, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হযরত আল্লামা মোনা আব্দুর রহিম ইসবাহি সাহেব, ছোট মোটো ভাববেন না, আপনাদের আমাদের এই চাচল ও হরিশ্চন্দ্রপুর থানার একটা চিরাগ হয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মতো যদি আমরাও যদি হতাম, বা আমরাও যদি সবাই মিলে সহযোগিতা করি, তো ইনশাআল্লাহ উনার যে মনসুবা রয়েছে, উনার যে আশা রয়েছে, আমি জানি যদিও আমরা পারছি না সাথে, কিন্তু হযরতের যে আশা, হযরতের যে মনসুবা,
উনি শুধুমাত্র মনে হয় নিজের গ্রামটার জন্য খালি ভাবছেন না যে আমাদের চিড়হাপাড়া শুধুমাত্র ভালো হোক, উনার যে ভাবনা চিন্তা রয়েছে আমাদের হরিশ্চন্দ্রপুর এবং চাচল থানা যে রয়েছে এই যে এলাকায় যতগুলো গ্রাম সমস্ত গ্রামগুলি যেন রৌশন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতের আরেকটা মনসুবা আমি শুনেছি, সেটা আমাকে খুব ভালো লেগেছে। সেই মনসুবাটা কি জানেন? সেই মনসুবা হলো আমাদের যেন কাজী সারা বলে একজন কেউ হয়, শরীয়তের কাজী হয়ে কেউ যেন একজন দাঁড়ায়। কারণ একটা কাজী মানে একটা কোর্ট হবে। আমরা গুনাহ থেকে বাঁচবো। কি থেকে বাঁচবো? গুনাহ থেকে বাঁচবো। আপনাদের উদাহরণ দিচ্ছি। আব্বা, আপনার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে বিয়ে হইবার পর ছেলে স্ত্রীকে ভালোভাবে দেখে না, জ্বালা যন্ত্রণা দেয়, তার শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয়। তখন মেয়ে তখন বাবার বাড়ি ফিরে আসে, বলে বাবা আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না, আমাকে ওই বাড়ি থেকে ছুটিয়ে নাও। বাবা যেহেতু আছে মেয়ের কথা মানতে হবে, কারণ মেয়ের সুখ সুবিধা জানতে হবে। এই জন্য ছেলে পক্ষকে বলে যে আমার মেয়ে থাকতে চাই না, অতএব এর ব্যবস্থা করে দাও। দেনমোহর মাফ করে দিবে আমার বেটি, আমার বেটিকে তালাক দিয়ে দাও, বা যেরকম শরীয়তে দিতে হয় দিয়ে দাও। কিন্তু উল্টা কি করে জানেন? উল্টা তখন করে এটাই যে তোমাকে এরকম তো ছাড়া যাবে না, 2 লাখ বা 5 লাখ দিলেও আমি ছাড়বো না। এবার যখন ছেলে ছাড়তে চাইবে না, আমরা সাধারণ মানুষ কোনো কিছু বুঝতে পারি না, মেয়ের জীবনটা কি করব। তখন মেয়ে ওখানেও যেতে চাই না, লাস্টে তখন আমরা কি করি, মেয়েটাকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিই। আর যখনই আমরা অন্য জায়গায় বিয়ে দিব, সেই বিয়ে দেওয়াটা যদি একটি স্বামী ছিল তার, সে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত ওই মেয়ের অপর কোথাও বিয়ে হবে না। প্রথমে ছেলে তালাক দিবে, তারপরে বিয়ে দেওয়ানো যাবে, নচেত বিয়ে দেওয়া যাবে না। এক্ষেত্রে আমরা কোথায় যাই? কোর্টে গিয়ে কেস করি আমরা। এটা কেস হয়, কোনো ফাইসালা হয় না, কিছু হয় না। কিন্তু যদি একটি কাজী যদি হয়ে যান, একটি কাজীউল কোর্ট মানে কোর্টের কাজী যদি হয়ে যায়, একটি ইসলামী শরীয়তের কোর্ট যদি হয়ে যায়, আপনি সেই কোর্টে গিয়ে নালিশ করতে পারবেন, দরখাস্ত করতে পারবেন, গিয়ে বলবেন। উদাহরণস্বরূপ বলছি, ধরুন আমাদের তানজিমে আহলে সুন্নাত, আমাদের চাচলে যে একটি তানজিম চলছে, সেই তানজিমের যে মনসুবা রয়েছে তার মধ্যে একটি কোর্টও খোলার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেন আমাদের ইসলামী একটি কোর্ট খোলা হয়, যেখানে কাজী ফয়সালা করবে। আপনি সেখানে গিয়ে নালিশ করবেন, ও বাবা, ও হুজুর, আমার মেয়ে অমুক বাড়িতে যেতে চাই না, সেই ছেলে তালাকও দেই না, অতএব এই মেয়েটাকে আমি কি করবো? এখন অপর জায়গায় বিয়ে দিতেও পারছি না, মেয়েটার জীবন আছে। যদি মেয়েটাকে আমি বাড়িতে রাখি, তাহলে মেয়েটা আবার অন্য পথে চলে যাবে, খারাপ পথে চলে যাবে, তখন একটা বদনামি হবে। অতএব বদনামি থেকে বাঁচার জন্য কি করব? আপনি চলে যাবেন সেই কাজীর কাছে, কাজীর কাছে গিয়ে নালিশ করবেন। করার পর আপনি বলবেন, অমুকের ছেলে অমুক 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 গ্রাম, আমার মেয়েকে রাখতে চাই না, আমার মেয়ে সেখানে থাকতে চাই না, অতএব এর ফয়সালা চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম এবং শরীয়ত হুকুম দেন। ইসলাম এমনকে ভাববেন না, ইসলাম সবকিছু রাস্তা রেখেছে, কিন্তু রাস্তা খুঁজতে হবে, রাস্তাতে যাইতে হবে। সেখানে কি হবেন জানেন? যখন আপনি কাজীর কাছে এটা আপনি যখন আপনি কি করবেন, কেস করলেন, সেই কেস ফাইল তৈরি হবে, তৈরি হইবার পর সেই ছেলেকে নোটিশ দেওয়ানো হবে। ছেলেকে নোটিশ 1 বার 2 বার 3 বার নোটিশ দেওয়ার পর ছেলেকে বলা হবে, তুমি হাজির হও, হাজির হও, হাজির হও। ছেলে যদি হাজির না হয়, তাহলে বোঝা যাবে ছেলেই হচ্ছে খারাপ, ছেলেই হচ্ছে খারাপ। ছেলে এখানে এসে কোনো বক্তব্য দেয় না, তখন মেয়ের বক্তব্য অনুসারে এবং মেয়ের কাছে 2টি সাক্ষী নিয়ে তার অনুযায়ী ফয়সালা দেওয়ানো হবে, এবং কাজী ফিসকে নিকার ফয়সালা দিবে যে তোমার যে নিকাহ ছিল, সেই নিকাহ আমি তোমার কি করলাম, ফিস করে দিলাম, তোমার নিকাহ টুটে গেল। অতএব তুমি 3 মাস পরে ইদ্দতের পর তুমি যে কোনো জায়গায় বিবাহ করতে পারো, এই বিবাহ করা শরীয়তে জায়েজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো আপা, এই মনসুবা ভালো না খারাপ? একবার হাত তুলে বলুন, ভালো না খারাপ? এটা আমাদের হওয়া দরকার কি দরকার নয়? দরকার আছে। অতএব বলবো, হুজুর তো একাই পারবেন না, আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হুজুরের যে মনসুবা আমি জানি, হযরত যদি এই মনসুবার উপরে যদি সমস্ত মনসুবাকে যদি অতিবাহিত করে দেয়,
মনে হয় এরপরে যত উলামায়ে কেরাম আসবেন হযরতকে কেউ ভুলতে পারবেন না যে চাচলের মাটিতে এমন একটা কাজ করে গেছেন, চাচলের মাটিতে এমন একটা জিনিস করে গেছেন যে ইতিপূর্বে কেউ করতে পারেননি। বরং যতদিন থাকবে ওই চাচলের মাটিতে ওই খাম্বা, ততদিন পর্যন্ত হুজুর তো চলে যাবেন, হযরত চলে যাবেন, গত হয়ে যাবে, কিন্তু তার মাননেওয়ালারা চাচলের বুকে তার নাম নিতেই থাকবে এবং ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফল আবার হুজুর এবং আপনারাও পেতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও পাবো, কারণ যে কাজে আমরা যোগদান দিব, কারণ আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কে প্রত্যেকটি আমলের সওয়াব নিয়তের উপর ভিত্তি করে দেওয়ানো হবে। অতএব আমাদেরকে চাই যে আমরা সহযোগিতা করি। আরেকটি কথা বলেছিলেন হযরত এত বড় জালসার বুকে, যে জালসা আমাদের কখনো এত বড় হয়নি, হযরত একাই আগা হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে, এটা বলবো না যে আপনাদের সহযোগিতা নয়, আপনাদের সহযোগিতা, আপনাদের হাত সবারই নিয়ে, কিন্তু কাউকে তো কমান্ডার হতে হবে, কারণ কমান্ডার একাই তো যুদ্ধ করতে পারবে না, কমান্ডারের জন্য সিপাহীর প্রয়োজন হবে। হযরত হলেন কমান্ডার, আমরা হলাম সিপাহী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিপাহী হয়ে পিছনে আছি এবং পিছন থেকে হযরত যখন করেছেন এত বড় একটা জালসা, যেটা আমাদের নূরি কনফারেন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কনফারেন্স চাচলের বুকে আগে তো হয়েছিল, কিন্তু এই যে মনসুবা, এই যে মনসুবাতের আগে কোনো প্রচার হয়নি, কিন্তু এই মনসুবা প্রচার হয়েছে। তার মধ্যে একটা হলো ওটা যেটা কাজী ঘর তৈরি করতে হবে, কাজী আমাদের তৈরি করতে হবে, কাজী কোর্ট তৈরি করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো যে আমাদের এমন একটা জায়গাতে একটা ছাত্র সংগঠন করে, কিংবা আমাদের এমন একটা স্কুল তৈরি করতে হবে যে স্কুলের মধ্যে ছাত্ররা যেন ইংলিশও পড়ে, ছাত্ররা যেন বাংলাও পড়ে, ছাত্ররা যেন আরবি শিক্ষাও করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা যদি হয়ে যায় তো আমাদের যে ছেলে, আজ যে ছেলে আমাদের বাইরে যায় শুধুমাত্র ইংলিশ পড়ে কিংবা বাইরে গিয়ে বাংলা পড়ে, তাদের ভিতরে আরবি কোনো জ্ঞান থাকে না, তাদের ভিতরে কোনো ইসলামিক কোনো জ্ঞান থাকে না। ইসলামিক জ্ঞান থাকার জন্য আমাদের ইসলামিক কিতাব রাখতে হবে, ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ষষ্ঠী মণ্ডল ভাই আমার, ষষ্ঠী মণ্ডল ভাই আমার, তাকে বড় ধন্যবাদ ভাই, আপনাকে বড় ধন্যবাদ যে আপনি এই জালসার মধ্যে কত টাকা, 5,000 10 টাকা দান করলেন। কত টাকা দান করলো? সবাই ধন্যবাদ দেন তাকে। ভাই তোমাকে ধন্যবাদ দিলাম যে তুমি আমাদের এই মাদ্রাসার উন্নতির জন্য 5,000 10 টাকা দান করেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আব্বাজারা কথাগুলো ভালো লাগছে আমার, একবার হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি যদি চাচলেরই হযরতের সঙ্গেই তোমরা থাকতে পারি না, কিন্তু কিছু কিছু হযরতের কথা আমরা কান দিয়ে শুনতে পাই, সেটাতে আমাদের দরকার যে আমরাও যেন শামিল হতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমাদের এই মানসুবাগুলোতে যেন কামিয়াবি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন সমস্ত এই মানসুবাতে যেন সাফল্য মণ্ডিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা একত্রিত হয়ে ইসলামের সাথে মাসলাকে আলা হাতে কায়েম ও দায়ী থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আব্বা জানেন আমার, শুনুন, আমরা যেহেতু এখানে অনেকক্ষণ ধরে কথাবার্তা শুনলাম, এখন দুই একটু কোরআন ও হাদিসের কথাবার্তা শুনে আপনাদের সামনে আমি কয়েকটি কথাবার্তা বলবো। এই কথাগুলি যদি আপনারা অন্য জায়গায় শুনে থাকেন, কিন্তু আব্বা এই জায়গায় আপনি যে এসেছেন শুধুমাত্র এটাই যে আপনি যতদিন ধরে পৃথিবীর বুকে আছেন, যতদিন ধরে পৃথিবীর বুকে থাকবেন, ততদিন ধরে এই সওয়াব আপনার আমল নামায় থাকবে, এবং যখন আপনি কবরে যাবেন এই আমলের সওয়াব আপনি কবরে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা নিজের গুনার উপরে তওবা করো, নিজের গুনার উপরে তওবা করো, নিজের গুনার উপরে তওবা করো। আমার আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদেরকে তওবা পড়তে শিখিয়েছেন, নিজেও পড়েছেন। যদিও আমার নবীর কোনো গুনাহ
নয়, নবীর কোনো গুনাহ নয় বাবা, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির খাতিরে, উম্মতির জন্য প্রতিদিন তিনি তওবা পড়তেন। একবার নয়, দুইবার নয়, হাজারো হাজারবার তওবা পড়তেন এবং উম্মতিদেরকে বলতেন, ওরে আমার উম্মতিরা তোমরা শোনো, তওবা পড়ো, তওবা পড়ো, তওবা পড়ো, কারণ তওবা পড়লে তোমার দিল নরম হয়ে যাবে। তওবা পড়লে তোমার অন্তরে রাসূলের মহব্বত বসবে, তওবা পড়লে তোমার অন্তরে গুনাহ ঝরে যাবে, তওবা পড়লে তোমার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত বসবে, আল্লাহ রাসূলের তোমার ভয় ঢুকবে। এই তওবা যদি করি আমরা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সুপথে নিয়ে যাবে। এই জন্য আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তওবার ক্ষেত্রে বলেছেন, আত-তাইবু মিনাদ দামবে কামাল্লা দামবালা, যে ব্যক্তি অন্তর দিয়ে ভক্তি ভরে তওবা পড়ে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যতগুলো গুনাহ খাতা রয়েছে আল্লাহ সব গুনাহ তার মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জানেরা, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। ও আমার আব্বা, তওবা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, একটি মানুষ বড় শরাব পান করে নেওয়ালা, শরাবী ব্যক্তি শরাব পান করে, মদ পান করে অনবরত সময় কাটায়, আর কখনো সে ভালো থাকে না, আল্লাহর নাম নেই না, রাসূলের নাম নেই না, ইসলামের কোনো কিছু তার ভিতরে নেই, সে মদ পান করে অনবরত দিন কাটায়। তার একটি ছোট্ট মেয়ে আছে আব্বা, তার একটি ছোট্ট মেয়ে, ওই ছোট্ট মেয়েটা প্রতিদিন আব্বাকে বলতে লাগে, ওগো আব্বা আমার, ও আব্বা শুনুন, আপনি এরকম ভাবে মদ পান করবেন না আব্বা, কারণ মদ পান করলে বিরাট বড় গুনাহ হবে। অতএব আব্বা আপনি মদ পান করাটা ছেড়ে দিন, মদ পান করবেন না। কিন্তু ওই আব্বা কখনো মদ পান করতে ছাড়তে পারলো না, বরং বেটিকে বলতো, বেটি একদিন আমি অবশ্যই মদ পান ছেড়ে দিব, মদ পান করবো না। ওগো আমার বেটি, আমি মদ পান ছেড়ে দিব, বেটি তুমি বড় হও। তখন বেটি বলতে লাগলো, আব্বা তুমি মদ পান করতে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে সুপথে নিয়ে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, আপনি যেন মদ পান করা ছেড়ে দেন। এমন ভাবে ওই লোকটাকে বলতো, কিন্তু তার বেটির কথা তার কানের মধ্যে আমল হলো না, সে আমল করতে পারলো না। সেই লোকটা এমন হলো আব্বা, কিছুদিন পরে তার ছোট্ট মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হয়ে পরিবার পরে মেয়ের কাছে বসেছে, মেয়ের কাছে হাত লড়াই, হাত লেড়ে লেড়ে বলে, ও আমার সোনা, ও আমার বেটি তুমি ভালো হয়ে যাও, ওগো আল্লাহ আমার বেটিকে তুমি ভালো করে দাও, আমি তোমার দরবারে তোমার গুনাহগার বান্দা দোয়া করিতেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিও, আমার দোয়া কবুল করে নাও, আমার মেয়েকে তুমি ভালো করে দাও, ওগো আল্লাহ আমি তওবা করিতেছি, আমি আর মদ পান করব না, তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। কিন্তু আব্বা সেই মেয়েটা আর ভালো হলো না, দিন বা দিন মেয়েটার শরীর খারাপ হতেই লাগলো। এমন হতে হতে একদিন এমন হলো, সেই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বলুন আব্বা, আপনার ছোট্ট মেয়ে যদি বিদায় হয়ে যায়, আপনার মনে কত বড় আঘাত হবে, আপনি কত বড় চিন্তিত হয়ে যাবেন। তার স্ত্রী ছিল না, অন্য কোনো সন্তান ছিল না, শুধুমাত্র একটাই মেয়ে ছিল। ওই মেয়েটাকে নিয়ে সব কিছু করতো, ওই মেয়েটাকে দেখে দেখে কাজকর্ম করতো, ওই মেয়েটার জন্য সব কিছু তার করা ছিল। কিন্তু সেই মেয়েটাও চলে গেল, এই জন্য ওই লোকটা বড় ক্লান্ত, তার অন্তরটা বড় কাঁদতে শুরু হলো। এবারে দেখা যায় মেয়েকে কাফন দাফন করিবার পর ওই লোক আর ভালো হলো না, বরং দেখা যায় ওই লোকটা এমন হলো বাবা, আরো বেশি করে মদ পান শুরু করে দিল, বেশি করে খারাপ হয়ে গেল। একদিনে এমন হয়েছে, রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় সেই বান্দা ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়িবার পরে স্বপ্ন তার কানের চোখের মধ্যে চলে এসেছে, স্বপ্ন শুনিতেছেন। স্বপ্নটা কি হলো আব্বা শুনুন, একটু মন দিয়ে শুনবেন। স্বপ্ন হলো, স্বপ্নের মধ্যে দেখছেন দুনিয়া কিয়ামত হয়ে গেছে, সমস্ত দুনিয়া শেষ হয়ে গেছে, আর কেউ জীবিত নাই, একটাই শুধুমাত্র ময়দান। সেই ময়দানের মধ্যে সে একাই, কেউ নাই। চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নয়, দূর দূর পর্যন্ত দেখে কেউ নাই। এবার পিছন দিকে দেখে একটা বিরাট বড় আজদাহা সাপ পিছন দিকে আসিতেছে। ওই লোকটা যখন পিছন দিকে তাকাইয়া দেখে একটি আজদাহা সাপ আসিতেছে, ওই লোকটা তখন দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে আগা হতে লাগলো, সাপও পিছা করতে লাগলো। সাপ পিছা আস্তে আস্তে তাকে মারার চেষ্টা করছে, কিন্তু সাপ তাকে ধরতে পারছে না। লোকটা আগা হয়ে চলে যায়, তখন সে ডেকে ডেকে বলে, কে আছে বাঁচা,
বাঁচাও বাঁচাও, আমি এখন একটি সাপের হাতে পড়ে গেছি, কে আছো বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু বাঁচানেওয়ালা চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই। সামনের দিকে দেখলেন একটা সাদা পোশাক পরনেওয়ালা মানুষ, সাদা পোশাক লেবাস পরে দাঁড়িয়ে রয়েছে। দৌড়াতে দৌড়াতে লোকটার কাছে গেল, যাইবার পরে বলল, ও আব্বা আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। তখন বলতে লাগলো, কি থেকে বাঁচাবো বলো? বলো, ওই দেখুন ওই যে সাপ আসিতেছে, আস্তা সাপ আমার পিছন করিতেছে, আমাকে খেয়ে ফেলবে, এই আস্তা সাপ থেকে আপনি আমাকে বাঁচান। তখন সাদা পোশাক পরনেওয়ালা লোকটা বলতে লাগলো, ও ভাই আমি তোমাকে বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না, ওই সাপের শক্তি বেশি, আমার শক্তি কম, আমি তোমাকে সেই সাপের হাত থেকে বাঁচাতে পারবো না, তুমি সামনে চলে যাও। ওই আবার সামনে দৌড়াতে দৌড়াতে গেল, যাইবার পরে আর একটা সাদা পোশাক পরনেওয়ালা মানুষ দেখতে পেলেন। দেখিবার পরে তাকে বলেন, ও ভাই বাঁচাও, ওই সাপের হাত থেকে আমাকে বাঁচাও। তখন সাদা মাওলানা মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতে লাগলো, বাঁচাও। সামনে সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, বলেন বাঁচাও। বলছি আমার বাঁচাবার ক্ষমতা নয়, আমি তোমাকে সাপের হাত থেকে বাঁচাতে পারবো না। তুমি আগে ওই দূরের মধ্যে দেখতে পাচ্ছ একটি পাহাড়, ওই পাহাড়ের পিছন দিকে একটা ঘর আছে, তুমি ওখানে চলে যাও। যখনই দেখিয়ে দিল পথ, ওই লোকটা তখন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে যাইবার পর একটা বিরাট বড় কাচের রুম দেখতে পেলেন। একটা ছোট্ট কাচের রুম, কাচের ঘর, পিছন দিক থেকে সাপ আসিতেছে, সামনে রয়েছে তার একটি কাচের ঘর। সেই কাচের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করিতেছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করিতেছে। ওই লোকটা ওই বাচ্চাদের মধ্যে নিজের মেয়েকেও দেখতে পেল। যখন নিজের মেয়েকে দেখতে পাই, দৌড়াতে দৌড়াতে মেয়ের কাছে গেল। যাইবার পরে বলে, ওগে মা, ওরে আমার সোনা, তুমি আমাকে বাঁচাও। বলছে, কেন আব্বা, কি থেকে বাঁচাবো? বলছে, বেটি দেখো দূরের মধ্যে একটি সাপ তাড়া করিতেছে, ওই সাপের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। ওই বেটি বলছে, ঠিক আছে আব্বা। সাপকে এমন ভাবে করলো, সাপ আর সেখানে হাজির হতে পারলো না। এবার ওই মেয়েকে তখন কোলে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরিবার পরে বললো, ওরে মা বলো আমি কেমন করে